সব দল জুলাই সনদ চাইল, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ভিন্নমত। ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বিএনপি নেতারা বলেছেন, আইনি পন্থা ছাড়া সংবিধান সংশোধন হতে পারে না। জামাত বলছে জুলাই সনদের আইনি ভিত্তির পরেই নির্বাচন করতে হবে, আর এনসিপি বলছে মৌলিক সংস্কার টেকসই হতে পারে কেবল গণপরিষদ ভোটে। প্রধান উপদেষ্টা বলেছেন, স্বৈরাচার তৈরির পথ বন্ধে সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে। দেশের ইতিহাসের একটি সংস্কার প্রস্তাব ও জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। রোববার বেলা ৩টার দিকে সভায় যোগ দেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনার শুরুতে রাজনৈতিক দলের নেতারা নিজ নিজ দলের অবস্থান তুলে ধরেন। রাজনৈতিক নেতৃবৃন্দ পরে প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার তৈরির সব পথ বন্ধ করতে সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে। ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে জাতির নবজন্ম হবে বলেও আশা করেন ডক্টর ইউনূস। আমরা বারে বারে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে। সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদেরকে, এইটি আর কিচ্ছু না। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি। মূলত মাননীয় প্রধান বৈঠক শেষে জামায়াত জানাই, সব সংস্কারই সম্ভব হবে যদি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হয়। কেউ না মানলে তাদের নির্বাচনে অযোগ্য করার প্রস্তাব দলটির। আর এনসিপি জানায়, মৌলিক সংস্কার শুধুমাত্র গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই টেকসই করা সম্ভব। কোনো কারণে যেন নির্বাচন ভণ্ডুল না হয়, সরকারকে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বাম দলগুলোর। আমরা যেটা সুষ্ঠু এবং ইতিহাসের উৎসম্মুখ সেরা নির্বাচন বলছি, সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই ভিত্তিতে নির্বাচন হয়। ফেসিবাদী দল এবং ফেসিবাদী কাঠামো কোনো কিছুই যাতে বাংলাদেশে আর না থাকে, আমরা যাতে একটু ফেসিবাদ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে পারি, সে কারণেই সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়ন আমাদের জন্য জরুরি বিষয়। সনদের বাস্তবায়নটা নিয়ে আমাদের কোনো মতপার্থক্যের কারণের জন্য এটাকে আমরা কারণ হিসাবে ধরে বা অজুহাত হিসাবে বিবেচনা করে ফেব্রুয়ারিতে আমাদের যে নির্বাচন কোনোভাবে যাতে অনিশ্চিত হয়ে না যায়। বিএনপি বলছে, জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে আইনি পন্থায়। প্রয়োজনে বিচার বিভাগের পরামর্শ নেওয়ার প্রস্তাব নেতাদের। প্রধান উপদেষ্টার কাছেও আমি আহ্বান জানিয়েছি যে আপনি বিচার বিভাগের পরামর্শ নিতে পারেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিতে পারেন যে এই সনদ বাস্তবায়নের জন্য আইনি কি প্রক্রিয়া ফলো করা যায়। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান হতে হবে, এটার কোনো বিকল্প নাই। কোনো কিছু চাপিয়ে না দিয়ে আলোচনার মধ্য দিয়ে গ্রহণযোগ্য সমাধানের আহ্বান নেতাদের। যে অঙ্গীকার নামায় আমাদের হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী হাসান ওয়ালি। যাচ্ছি তার কাছে। ওয়ালি, আমরা দেখলাম যে জুলাই সনদ নিয়ে এখন যে পর্যায়ে ঐকমত্য কমিশন পৌঁছেছে, সব দলই কিন্তু এটির পক্ষে, কিন্তু এটি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কিন্তু তাদের মধ্যে এক একজনের এক এক মত রয়েছে। সেক্ষেত্রে আমরা যদি এক এক করে আলোচনায় আসি, বিএনপি, জামাত, এনসিপি কে কোন জায়গাতে আসলে তাদের মত দিচ্ছে? ভিন্ন মতটাই কিন্তু আসলে স্বাভাবিক, গণতন্ত্রের সৌন্দর্য আপনি বলতে পারেন। এই যে এত বড় সংস্কার প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হবে, যাদের আদর্শের জায়গাটা ভিন্ন, জানা বোঝার জায়গাটা ভিন্ন, এতদিনের যে আলোচনা, এবং বাংলাদেশে তো আমরা সব রাজনৈতিক দল একসঙ্গে বসে আলোচনা করবে দীর্ঘদিন, ঘন্টার পর ঘন্টা, এই সংস্কৃতি আমরা কখনো দেখতে পাইনি। সেই জায়গায় দাঁড়িয়ে যে এতগুলো বিষয় ঐকমত্য তৈরি হচ্ছে, এটি আমি মনে করি যে একটি বড় বিষয়। যারা বিশেষজ্ঞ আমরা বিভিন্ন সময় প্রতিবেদন করার জন্য তাদের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু একই রকম বলছেন। আপনি যদি দেখেন যে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মূল দাবি বলি বা প্রধানতম দাবিগুলোর মধ্যে একটি ছিল যে যেই কাঠামোটা, যে কাঠামো আসলে স্বৈরতন্ত্র টিকিয়ে রাখে, সেই কাঠামোর আমূল সংস্কার, যার ফলে কিন্তু ঐকমত্য কমিশনের এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে মোট 11টি সংস্কার কমিশন, এবং এর পরে আসলে ঐকমত্য তৈরি করার জন্য ঐকমত্য কমিশন যেটি গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার, সেই জায়গায় কিন্তু আসলে বড়গুলো অনেক বড় সংস্কারে কিন্তু একমত তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আপনি জানেন যে 2 দফায়, সেক্ষেত্রে ওয়ালি একটু যদি বলেন যে আগের যে অবস্থা ছিল আর এখন এই ঐকমত্য কমিশনে বসার পর আপনি অনেক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন, রাজনৈতিক সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেছেন, তাদের চিন্তা চেতনায় আসলে ফারাকটা কোন জায়গায়? ঠিক এই জায়গায় আমি আসছিলাম যে প্রথম দফায় যখন আলোচনাটি হয়, সে সময় কিন্তু খুব বেশি বিপরীত ছিল আর কি, যে রাজনৈতিক দলগুলো কোনো বিষয়ে হবে না, অনেকের মধ্যে এই ধরনের একটি মনোভাব ছিল। কিন্তু দ্বিতীয় দফা যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করলেন, উদ্বোধন করলেন দ্বিতীয় দফা,
ফরেন সার্ভিস একাডেমিতে সব রাজনৈতিক দল একসঙ্গে, তখন কিন্তু আমরা দেখি যে অনেকে কিছুটা নরম হতে শুরু করেন। ছাড় দেওয়ার ক্ষেত্রে তারা সেই ছাড় দেওয়ার মনোভাবটি তাদের মধ্যে আসে। বড় কিছু সংস্কার কিন্তু এর মধ্যে এসেছে, কিন্তু মূল বিপত্তি যে বেঁধেছে আমি মনে করি সেটা হচ্ছে যে নোট অফ ডিসেন্ট সহ বেশ কিছু বিষয় ঐকমত্য তৈরি হচ্ছে। বিশেষ করে মৌলিক সংস্কারের ক্ষেত্রে মোটা দাগে 10টি বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের। সেই জায়গায় আসলে অন্যান্যরা, বিশেষত জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন সহ আরও কিছু রাজনৈতিক দল মূলত তারা বলছেন যে এই সরকারি যাতে করে এর আইনগত ভিত্তিটি আসলে বাস্তবায়ন করে। আমরা একটু যদি দল ধরে ধরে বলি যে বিএনপির ক্ষেত্রে তারা কি আসলে কথা বলছে বা জামাত বা কি বলছে? জানতে চেয়েছিলেন শুরুতেই, বিএনপি যেটি বলছে ঐকমত্য কমিশনের প্রথম দফার যেটি ছিল সেটিও কিন্তু একই রকম ছিল। আমরা যদি একটু দেখি যে আপনি বিএনপির কথা বলছিলেন, বিএনপি যেটি বলছে যে সংবিধান সংশোধন আসলে করতে পারে জনগণের নির্বাচিত যারা প্রতিনিধি তারাই, যার ফলে তারা বলছেন আগামী অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন তাদের হাত ধরে সংবিধান সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেগুলো আসলে নির্বাচিত হবে। এরপরেই কিন্তু আসলে তারা বলছেন যে আইনি ভিত্তি যদি প্রয়োজনীয় থাকে তাহলে সেটা আইনি ভিত্তির বিষয়ে বিচার বিভাগে পরামর্শ নেওয়ার কথা তারা বলছেন। এনসিপি এবং জামায়াতের যেই প্রস্তাবনা রয়েছে গণভোট বা গণপরিষদ, সেই ব্যাপারে আসলে বিএনপি বলছে এটি একেবারেই অযৌক্তিক, তাদের এই বিষয়ে তারা আসলে অনড় রয়েছেন। মূল বিপত্তি আসলে সেই জায়গাটিতে দাঁড়িয়েছে। জামায়াতের কথা যদি বলি, জামায়াত প্রথম দিকে শুধুমাত্রই গণভোটের কথা বলছিল, এখন কিন্তু তারা সাংবিধানিক আদেশের কথা বলছেন। একই সঙ্গে তারা যেটি বলছেন যে এই জুলাই সনদের অধীনে তারা আসলে জাতীয় সংসদ নির্বাচন চান। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কথা যদি আমরা বলি, এনসিপি প্রথম থেকে তারা বলছিলেন তারা আসলে সংবিধান সংস্কার করতে চান না, তারা চান সংবিধানের একেবারে আমূল পরিবর্তন করতে চান, নতুন সংবিধান করতে চান, তার ফলে তারা গণপরিষদ নির্বাচন চান। কিন্তু এখন তারা যেটি বলছেন যে প্রাথমিকভাবে তারা এই জুলাই সনদের যে বৈধতা তার জন্য গণভোট তারা চান। একই সঙ্গে এখানে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে নতুন সংবিধান প্রণয়নের যে গণপরিষদ, সেইখানে তার একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং গণপরিষদ দুটি একসঙ্গে চান। জুলাই সনদের অধীনে তারাও নির্বাচন চান। অন্যান্য দলও কিন্তু এখানে রয়েছে, আমরা দেখছি যে কয়েক রকমের রয়েছে। যেরকম গণসংহতি আন্দোলন বলছে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন, যেটি আসলে সংবিধানের এই সংস্কার যেটি চলছে সেটি তারা আসলে অনুমোদন করবে। এর বাইরে আসলে অন্যান্য দাবি রয়েছে। ইসলামী আন্দোলন যেরকম পিআর পদ্ধতি তারা অন্তর্ভুক্ত করা, সেক্ষেত্রে এই যে এক এক দল এক এক কথা বলছে, মূল মতপার্থক্যটা কোন জায়গাটা? এখন মূল মতপার্থক্য মূলত জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। কেউ কেউ বলছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকারের অধীনে জুলাই সনদের বাস্তবায়ন হবে। আর বিএনপি বলছে, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল বলছে যে আগামী সংসদ অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত যে সংসদ আসবে তারা এটি নির্ধারণ করবে। সেক্ষেত্রে আমরা এবার আজ দেখলাম যে ঐকমত্য কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যুক্ত হলেন, তিনি কি বললেন? আজকে কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ দিন ছিল, কারণ এই জায়গায় আসলে যাতে করে মতানৈক্য আছে সেটি একমত হওয়ার জন্য প্রধান উপদেষ্টা খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে ফেব্রুয়ারি প্রথমার্ধে যে নির্বাচন আয়োজন সরকার যে সেটি করতে চায় সেটি বলেছেন। তিনি মহা উৎসব বলছেন, এটি মহা উৎসব হবে, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ যে বিষয়টি তিনি বলেছেন যে এই জুলাই সনদ যেটি সেটি বাস্তবায়ন হলেই আসলে নির্বাচন সার্থক হবে। এবং তিনি সমঝোতার কথা বলেছেন, এটি খুব গুরুত্বপূর্ণ। সমঝোতা কিন্তু আসলে যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আসলে কেমন বাংলাদেশ হবে, কেমন সংবিধান হবে, কেমন আসলে প্রতিষ্ঠানগুলো আমাদের হবে, সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরির জন্যই তিনি সমঝোতার কথা বলেছেন। তিনি বলেছেন যে জাতীয় সনদ যদি জুলাই সনদ যদি সবার ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়ন হয় তাহলেই জাতীয় নির্বাচন একটি উৎসবমুখর নির্বাচন হবে এবং সার্থক হবে। ওয়ালি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি। কথা হয়েছিল ঐকমত্য কমিশনের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা এবং এই ঐকমত্য কমিশনের সভাপতি যুক্ত হয়েছিল এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা ভিন্নমত এসব বিষয় নিয়ে।